এবার বিবি আমিনা রাস্তায় চলে আসছেন, মনে মনে ডর, মনে মনে ভয় ভয় বাড়ির দিকে ফিরে চলে আসছে। যদি কোনো রাস্তাতে যদি কোনো বাঘ পড়ে যায়, কিংবা রাস্তাতে কোনো যদি লুচ্ছা লাফাঙ্গা পড়ে, আমার আঁচল ধরে টানবে, আমার বড় বেইজ্জত হয়ে যাব। এইরকম মনে মনে ডর, মনে মনে ভয় ভয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, জঙ্গলের বাঘ, ওই গিরি গুহা পর্বত গুহার একটা বাঘ আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন, রে বাঘ তুমি যাও, আমার নবীর মা বিবি আমিনা রাস্তায় চলছে একা একা, মনে মনে ডর, মনে মনে ভয় ভয়। আল্লাহ নবী তার মায়ের গর্ভে, সন্তান যদি মায়ের গর্ভে থাকে আর মা যদি ডরিয়া যায়, সন্তানের ক্ষতি হয়। মার খাবারের ডিফেক্ট হলে সন্তানের ডিফেক্ট পড়ে, মায়ের অসুখ হলে সন্তানের অসুখ হয়, মা অসুস্থ হলে সন্তান অসুস্থ ভোগ করে। সেই জন্য গর্ভবতী মহিলা যারা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন খুব সাবধানে চলতে হয়, খাবার দাবার কন্ট্রোল করতে হয়, ভালো ভালো খাবার খেতে হয়, বাসি পান্তা মন্দ জিনিস খাওয়া যাবে না। ভিটামিন ফাইল দু একটা খাওয়ার দরকার, কারণ আপনার শরীর হৃষ্টপুষ্ট হলে আপনার সন্তান হৃষ্টপুষ্ট থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বাঘকে ইলহাম করছে, ওরে বাঘ যাও তুমি আমিনার একটু হেল্প করো, আল্লাহ নবী তার মায়ের গর্ভে রয়েছে। এটা আমিনার মুজিজা নয়, এটা হলো আল্লাহ নবীর মুজিজা। আল্লাহ রাসূল মায়ের গর্ভে, এই গর্ভে থেকেই আল্লাহ নবীর মুজিজা। বাঘ এসে হাজির হয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেলেন বিবি আমিনা, ডরিয়ে গেলেন, আর উপায় নাই, এবার আমার শেষ সময়, এবার দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। এ বাঘ তো আমাকে ছাড়বে না, বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। কিন্তু বিবি আমিনা বলে আমি দাঁড়িয়ে গেলাম, বাঘের দিকে আমি তাকাই আর বাঘ আমার দিকে তাকাই। আমি মনে মনে ভাবলাম এবার মনে হয় আমার উপরে ঝাঁপ দিবে, এবার মনে হয় আমার উপর আক্রমণ করবে। কিন্তু বাঘ লেজ হিলাতে লাগলো, সামনেকার একটা হাত উঠিয়ে দিয়ে আমারে যেন মনে হয় সালাম জানাই, আর মনে হচ্ছে যেন এই বাঘ আমাকে কথা বলবে। হঠাৎ করে বলছে, বিবি আমিনা তুমি ডর করো না, তুমি ভয় করো না, আমি তোমাকে খাবার জন্য আসি নাই, আমি তোমার হেল্পের জন্য আসিয়াছি। তোমার গর্বে দু জাহানের নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী রয়েছেন, তাই তারই হেল্পের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে ইলহাম কইরাছে। আমি ওই জঙ্গল থেকে, গুহা থেকে বেরিয়ে এসেছি, বাঘ আগে আগে যাই, বিবি আমিনা পিছনে পিছনে যাই। সারা রাত্রি চলে, সকাল হইয়া গেল, গাবাল আসাদ সিংহ বাঘ গায়েব হইয়া গেল। বিবি আমিনা দিনে চলতে শুরু করলো, আবার সন্ধ্যা লেগে যায়, আবার বাঘ চলে আসে, সারা রাত বাঘ আগে আগে যাই, বিবি আমিনা পিছনে পিছনে যাই। এইভাবে আমার বাড়ির আঙিনায় বিবি আমিনা বলেন, আমার বাড়ির আঙিনায় পৌঁছে গেলাম, বাঘ লেজ খাড়া করে দিল, পাহাড়ি এলাকায় চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী, তিনি নবীর, তিনি মানুষেরও নবী ছিলেন, তিনি বাঘেরও নবী ছিলেন, তিনি গাছপালার নবী ছিলেন, তিনি চন্দ্রের নবী ছিলেন, তিনি সূর্যের নবী ছিলেন, 1,24,000 পয়গম্বরের নবী ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আমি তোমাকে সারা জাহানের নবী করে বানালাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সারা দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পর রহমত করে আমি সৃষ্টি করিলাম। সব কিছুর নবী, এমনকি নবী আমার জিনেদেরও নবী, মানুষের তো নবী আছেই, তিনি জিনেদেরও নবী। হাদিসের মধ্যে লেখা আছে, মসজিদে নববীর সামনে একটা খাজুরের বাগান ছিল, বিরাট বড় খাজুরের বাগান। সেই বাগানটার নাম ছিল গাবাতুন নাখলা, খাজুরের জঙ্গল, খাজুরের বাগান। মাঝে মাঝে আল্লাহর রাসূল ওই জঙ্গলের ভিতর দিয়ে ময়দানের দিকে যেতেন বেরিয়ে, সাহাবারা সঙ্গে থাকতো। একদিনকার ঘটনা, আল্লাহ নবী যখন ওই রাস্তা দিয়ে যেতেন, অনেকগুলো সাহাবা আল্লাহ নবীর সঙ্গে চলাফেরা করত। একদিন আসরের নামাজের পর মনের ভিতরটা যেন ভালো নাই, আল্লাহ নবীর মনটা যেন ভালো নেই, তিনি যেন কি মনে মনে ভাবেন, সারা পৃথিবীর মানুষ এইরকম চলে কেন,
এরা আল্লাহর নাফরমানি করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটো হাত দিয়েছে, শুকরিয়া করে না কেন? আল্লাহ তাদেরকে দুটো চক্ষু দিয়েছে, কেন তারা আল্লাহর গুণগান করে না কেন? তাদের দুটো পা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের প্রাধান্য দেয় না কেন? আল্লাহর ইবাদত বন্দেগী তারা করেন না কেন? নবী আমার সময় সময় বিচলিত হইয়া যান। ইসলাম দরদি ভাইয়ের আমার, কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ওই যারা দাঁড়িয়ে আছেন সামনে বেমানান লাগছে, আপনারা এসে অনেক ফাঁকা আছে জায়গা, আপনারা এসে বসুন, একদম বেমানান লাগছে। অনেক লোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই সামনেটা কত ফাঁকা দেখেন। আপনারা তো ওয়াজ শুনতে এসেছেন, আপনারা নেকি করতে এসেছেন, আজকে তো পাপ করতে আসেননি। আমাদের পাপের মাহফিল মেলা আছে, মেলা আছে, সার্কাস আছে, সিনেমা আছে, মেলা কিছু আছে, কিন্তু আজকের এটা হলো আমাদের, এটা হলো ধর্মীয় সভা, এটা হলো আমাদের রিয়াজুল জান্নাত। সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, আল্লাহর হাজার হাজার ফেরেশতা আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের মাগফিরাতের ফেরেশতা আপনাদের ক্ষমার জন্য তারা আল্লাহর দরবারে মাগফিরাত চাইবে, রহমতের ফেরেশতারা রহমতের প্রার্থনা করবে। তাহলে ভাইয়েরা আমার, এইগুলো রহমতের মজলিস, এটা হলো দুয়ার মজলিস, এটা হলো আমাদের নেকের মাহফিল, এটা হলো রিয়াজুল জান্নাত। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠালেন নবী বলি। আল্লাহ বলেন, আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, তোমরা আমার সঙ্গে নাফরমানি কেমন করে করো, কেমন করে করো? তোমরা তো মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবিত করিলাম, আবার তোমাদেরকে মৃত্যু করিব, আবার তোমরা জীবিত হয়ে আমার দরবারে হাজির হইয়া যাবে। রে আমার বান্দারা, বলো আমার সঙ্গে নাফরমানি তোমরা কেমন করে করো? তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমরা করব, আল্লাহর গুণগান গুণকীর্তন করব। ইসলাম দরদি ভাইয়ের আমার, নবী আমার দুনিয়াতে চলে এলেন। আপনারা তো জানেন, যখন নবীর জন্ম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই পৃথিবীতে নাযিল হলো। দুনিয়া থেকে উচ্ছেদ হয়ে গেল মদ, উচ্ছেদ হয়ে গেল তাড়ি, দুনিয়ার অন্যায় অত্যাচার দুনিয়া থেকে উচ্ছেদ হইয়া গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, রহমাতুল লিল আলামিনের জন্ম হলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই কোন কবি বলেছেন, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো। যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর, নফসি নফসি পুকারিবে গিয়ে পুলসি রাতের ধার, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো,
অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। মা বোনেরা, আপনাদের অনেক ভিড় হয়ে গেছে, মেয়েদের প্রচুর ভিড়, কিন্তু সামনে জায়গা খালি আছে দক্ষিণ সাইডে। আপনারা আগিয়ে গিয়ে দক্ষিণ সাইডে বসেন, পিছনে যারা আছেন সাইড দিয়ে এসে না হয় সামনের দিকে বসেন। সামনে অনেক জায়গা খালি, পুরুষ মাহফিলটা মোটামুটি পূর্ণ হয়েছে, তাই এখনও আমাদের এই বাম সাইডটা অনেক খালি আছে। যারা পিছন দিকে আছেন, রাস্তাঘাটে আছেন, এদিকে সেদিকে ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে বসেন। খুব মূল্যবান মাহফিল আজকের এই মাহফিল, খুব মূল্যবান মাহফিল। ভাগ্যবান যারা, তারাই আজকের এই মাহফিলে যোগদান করবে। দুর্ভাগ্য যাদের, তারা কিন্তু এই মাহফিলে আসতে পারবে না, কারণ আজকে কোনো কালেকশনের ব্যাপার নাই। আজ তাবলীগি জালসা, ঠোসা হাদিস ও কোরআনের বাণী মানুষের জীবন পরিবর্তন করার জন্য আপনারা এসে এখানে বসেন। মা বোনদেরকে বলছে আপনারও বসার জন্য সুন্দর প্যান্ডেল করা হয়েছে। দেখেন একটু তাকিয়ে, যুব কমিটিতে যুবক ছেলেরা কত পরিশ্রম করেছে, কত মেহনত করে স্টেজটাকে কত সুন্দর করে সাজিয়েছে, প্যান্ডেলটা কত বাহার করেছে। যদি আপনারা এর মর্যাদা না দেন, যদি এর ইজ্জত সম্মান না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিন্তু আপনাদের হিসাব লাগবে। সেই জন্য বলছি, আসেন, এসে ইজ্জত সম্মান রক্ষা করেন। আজকে এই তাবলীগি জালসায় বসবেন, একের পর এক মাওলানারা আসবেন এবং ওয়াজ নসিহত শোনাবেন। আপনাদের যে আজকের সভার সভাপতি মহাশয় আছেন, উনি খুব যোগ্য আলিম, উনিও আমার পরে পরে কিছু চার কথা বলবেন। আবার সব বক্তা আসবে, উনের সারা রাতই আজকে যতক্ষণ পর্যন্ত জালসা চলবে তার মুখের বাণী আপনারা শুনবেন। উনার লিখিত বইও অনেকক্ষণ আছে, অনেকগুলো বই লেখা ওনার আছে, বইগুলোও আপনারা নিয়ে যাবেন, দেখবেন মূল্যবান মূল্যবান দোয়া, সারা জীবনের যত দোয়া, সমস্ত দোয়া ওনার লেখা আছে। একটা বই আছে দুআয়ে ইমানি, খুব ভালো বই, আমি অনেক জনকে নিয়ে গিয়ে দিয়েছি এবং আমার বাড়িতেও আছে। পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ জীবন তৈরি হবে। যাক ভাইয়ের আমার, আমাদের এটাই তো হলো আসল ইনকিলাব, আমাদের জীবনের পরিবর্তন। এতদিন ছিলেন বিভ্রান্ত, এখন সুপথে চলে আসেন। ছিলেন বেনামাজি, হয়ে যান নামাজি। ছিলেন বেরোজাদার, হয়ে যান রোজাদার। স্বামী ভক্তি করেননি, স্বামী সেবা করেননি, স্বামী ভক্তি আরম্ভ করুন, স্বামী সেবা করেন। শ্বশুর শাশুড়িকে মানেন না, শ্বশুর শাশুড়িকে বাপ মার মতো মানেন। মাতা পিতার সেবা ভক্তি করেননি, মাতা পিতার সেবা ভক্তি করেন। সকাল সন্ধ্যা কোরআন শরীফে তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, সকাল সন্ধ্যা যেই বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হয়, সেই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হয়। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। ইসলাম দরদি ভাইরা আমার, দুনিয়াতে তো টাকা ইনকাম করতেই হবে, দুনিয়াতে অর্থ ইনকাম করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খালি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য নয়। আল্লাহর ইবাদত বন্দেগীর আদেশ দিয়েছেন, তারপরে তিনি বলেছেন তোমরা দুনিয়াতে ছড়িয়ে যাও, তোমরা হালাল রুজি ইনকাম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ইমানদার বান্দারা, এ বিশ্বাসী বান্দারা, আমার উপরে যারা ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে যারা বিশ্বাস করেছো, আমাকে যারা স্বীকার করে নিয়েছো, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ যারা উচ্চারণ কইরাছ, যখন জুম্মার দিনে তোমাদের জুম্মার আজান হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির আজকারের জন্য তোমরা ছুটে চলে এসো, দৌড়ে চলে এসো। ওয়াজারুল বাই, ব্যবসা ছেড়ে দাও, বাণিজ্য ছেড়ে দাও, দুনিয়ার কারবার ছেড়ে দাও, মোবাইল ছেড়ে দাও, ভিডিও দেখছো, টিভি টেলিভিশন দেখছো, সব ছেড়ে দাও, দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর জিকির আজকারের জন্য জুম্মার মসজিদে হাজির হয়ে যাও। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যখন ইবাদত বন্দেগী হয়ে গেল, আমার জিকির আজকার হয়ে গেল, এবার দুনিয়াতে ছড়িয়ে পড়ো আমার ফজল তলাশ করার জন্য, আমার রিজিক তলাশ করার জন্য। তোমার জন্য আমি রিজিক ছড়িয়ে রেখেছি, তোমরা তল্লাশ করে নেবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, হালাল রুজি কামায়, হালাল রুজি খাওয়া, এটাও হলো আল্লাহর বড় ইবাদত বন্দেগী। হালাল উপার্জন করা, হালাল রুজি খাওয়া,
আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে এটাও হলো বিশাল বড় একটা ইবাদত, এটাও হলো আল্লাহর একটা বন্দিগি। সেই জন্য বলি ভাইয়ের আমার, দুনিয়াতে এসেছি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আখিরাতের ব্যাংক ব্যালেন্স এটাই হলো মূল্যবান। আল্লাহ রসুল বলেছেন সবচাইতে ভাগ্যবান ওরাই এবং চালাক ব্যক্তি ওরাই যারা আল্লাহর দরবারে যখন উঠবে তাদের নেকির গাঁঠনি নিয়ে উঠবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু বান্দা আমার দরবারে যখন আসবে রোজ হাসরের দিন, তখন তাদের মুখমণ্ডলটা উজ্জ্বল হবে, তাদের মুখটা হাসমুখ হবে, অর্থাৎ তারা নেকির গাঁঠরে নিয়ে আমার দরবারে হাজির হবে, নেকির গাঁঠরে নিয়ে তারা আমার দরবারে হাজির হবে। ও উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিছু কিছু মানুষ আমার দরবারে হাজির হবে, তাদের মুখটা মলিন হয়ে যাবে, মুখটা তাদের মুখ পোড়া হনুমানের মতো হবে, তাদের মুখে গির্দ গোবার লেগে থাকবে, আর তারা খুব অপমান অপদস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হবে কাফের আর এরাই হবে ফাজের। তাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের যেতে হবে, আমাদের নেকির গাঁঠরি নিয়ে যেতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুনিয়াতে চলতে হবে খুব সাবধানে, দুনিয়াতে চলতে হবে খুব সাবধানে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাকওয়া কেমন করে ইখতিয়ার করব, আমরা পরহেজগার কেমন করে ইখতিয়ারি করব? কার নাম হলো পরহেজগারি, তার নাম তাকওয়া। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবারা, তাকওয়া এই জিনিসের নাম, একটা জঙ্গল দিয়ে যখন তোমরা যাও, যেই জঙ্গলে বিউচির কাঁটা, যেই জঙ্গলে লাটাইয়ের কাঁটা, যেই জঙ্গলে কুলের কাঁটা, বলো ওই জঙ্গল দিয়ে যখন তোমরা যাও, বলো কেমন করে যাও? বলে তখন আমরা হুজুর কাপড়টাকে গুটিয়ে নিই, সুন্দরভাবে খুব সাবধানে আমরা ওই জঙ্গল দিয়ে বেরিয়ে যাই, যাতে ডান সাইড থেকে লাটাইয়ের কাঁটা না লেগে যায়, বাম সাইড থেকে বিউচির কাঁটা না লেগে যায়, উপর দিকে তাকাই যাতে বাবুল কাঁটা যেন না লাগে, নিচের দিকে তাকাই রাস্তায় কাঁটা পড়ে থাকলে যেন আমাদের পায়ে না ঢুকে যায়। এই রকম সাবধান হয়ে আমরা জঙ্গলটা পার হয়ে যাই। আল্লাহ নবী বললেন, হাজিহি তাকওয়া, এরই নামই হলো তাকওয়া, এরই নাম হলো পরহেজগারি। ইসলাম দরদি ভাইরা আমার, রাস্তা দিয়ে চলবেন, অনেক রকম লোক দেখতে পাবেন, রাস্তায় চলতে চলতে জীবনে অনেক কিছু দেখতে পাবেন। রাস্তায় চলবেন, হয়তো দেখা যাবে কেউ আপনাকে টাকার লোভ দেখাবে, কেউ আপনাকে প্রলোভন দিবে, কেউ পাপের রাস্তার দিকে আপনাকে আহ্বান করবে। আপনি রাস্তায় যাবেন, একটা জিনিস পেয়ে যাবেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, মনে মনে ভাববেন একে যদি একটু কম দিতে পারা যায় তাহলে লাভের অংশটা বেড়ে যাবে। মাছওয়ালা মাছ বিক্রি করে, 1 কিলো মাছে যদি 900 দিতে পারা যায় তাহলে ওইখান করে 15 টাকা চলে আসবে। এইরকম 10টা লোককে দিতে পারলেই আমার 150 টাকা ইনকামও হইয়া যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, পাটের ব্যবসা করে, তারা মনে করে একটু ডাঁড়ি মেরে নিতে পারলে 2.5-5 কিলো এমনি পাওয়া যায়, আর 2.5 কিলো হলে 7.5 কিলো হয়ে যাবে, তাহলে আমাদের একটা মোটা অঙ্কের পয়সা আমাদের ব্যবসার দিকে চলে আসবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন খুব সাবধান, খুব সাবধান, যারা ব্যবসা বাণিজ্য করো খুব সাবধানে করো, খবরদার দাড়ি মারামারি কইরো না। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাড়িতে কম বেশি করে, অর্থাৎ নিবার সময়তে বেশি নেয়, দিবার সময়তে কম দেয়, এদের জন্য ওয়াইল নামি জাহান্নাম। তো চলতে গেলে খুব সাবধান, যেমন ওই জঙ্গল দিয়ে চলতে গেলে খুব সাবধানে, ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরই নামই হলো তাকওয়া। এরকম ভাবে দুনিয়াতে তোমাদের চলতে হবে। একটা কথা বলবেন, ওজন করে বলতে হবে, কথাটা আমি বলছি আমার এই কথাটা কেমন হচ্ছে, এদের লোকটা রাখবে না এই অসন্তুষ্ট হবে। আমি যে মাকে কথাটা বলছি, মা আমার সন্তুষ্ট হবে
কি মা আমার অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথাটা আমি আব্বাকে বলছি, আব্বা আমার রাজি হবে কি নারাজ হবে। এই লোকটাকে আমি বড় লোক, বড় মানুষ, অভিজ্ঞ ব্যক্তিকে আমি একটা ভাষা বললাম, এই ভাষাটা ওর পছন্দ হবে কি অপছন্দ হবে। আমি একটা কাজ করব, এই কাজটা লোকে পছন্দ করবে কি অপছন্দ করবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, সমস্ত কাজ আপনাকে ওজন করে করতে হবে এবং যে কথা বলতে হবে ওজন করে বলতে হবে, যাতে আপনার ঠগা না পড়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আচ্ছা মেয়েদের ভিড় পিছন দিকে খুব, সামনের দিকে জায়গা খালি দক্ষিণ দিকে, আপনারা এগিয়ে এগিয়ে দক্ষিণ দিকে বস। ভলেন্টিয়ার নাই, ভলেন্টিয়ার নাই, ভলেন্টিয়ার কারা আছো? মেয়েরা যারা ভলেন্টিয়ার আছো মেয়েদেরকে সামনের দিকে নিয়ে এসো, দক্ষিণ সাইডে নিয়ে এসো, ওদেরকে দক্ষিণ সাইডে বসাও। আর যারা সামনে আছেন আমি একটু একটু অনুরোধ করছি আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন, সামনের দিকটা পূরণ করেন। অনেক মেয়ে, পুরুষ অপেক্ষা মেয়েদের ভিড় বেশি হয়েছে, অতএব আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন, মা বোনেদের জায়গা দিন। আজকে এই জালসা শোনার জন্য দিনও ভালো, আজকের দিনটাও খুব সুন্দর এবং রাত্রিও মনোরম, জালসা শোনার মতোই রাত, না ঠান্ডা না গরম, এমন সুন্দর রাত আজকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাদের। শুকর করুন আল্লাহ। এগিয়ে এগিয়ে বসেন, অশেষ পুণ্যের অধিকারী হবেন। হাদিস ও কোরআনের বাণী শুনেন, একটা অক্ষর যদি শুনেন 10 নেকি পাবেন। আলিফ যদি ও অক্ষর শোনেন 10 নেকি পাবেন। আলিফ লাম মিম যদি শোনেন আপনি 30 নেকি পাবেন। এই মাহফিলে যদি আজকে বসে থাকেন, রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, জান্নাতের বাগানে বসে থাকবেন, জান্নাতের বাগিচায় বসে থাকবেন। আল্লাহ রহমতের ফেরেশতা আপনাদের রহমতের প্রার্থনা করবে, মাগফিরাতের ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের প্রার্থনা করবে। যাক ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুখ দিয়েছেন, আল্লাহ অনেক সুখে আমাদের রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া মানুষ অনেক করছে, কিন্তু অনেক আল্লাহ নাফরমান এখনো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর সুন্দর পোশাক দিয়েছেন, আল্লাহ আমাদের কত সুন্দর সুন্দর খাবার দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জামাটা পরতেন, সেই জামাতে অনেকগুলো তালি লাগানো থাকতো, রঙিন কাপড় দিয়ে 7টা 10টা করে তালি মারানো থাকতো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যেই জামাটা পরিধান করতেন অনেকগুলো তালি লাগানো থাকতো। সেই যুগের মেয়েরা নামাজ পড়তো, একখানা কাপড়ে তারা নামাজ পড়তো, গোসল বানাতো। আল্লাহ আল্লাহ কত অসুবিধে, এখন মেয়েদেরকে আল্লাহ কত সুখ দিয়েছে। কিছু কিছু ঘরের মেয়ে আছে যারা ভালো ভালো ঘরের মেয়ে, তাদের 10টা 12টা করে ছায়া, 10টা 12টা করে ব্লাউজ, কারো 20 খান 25 খান করে শাড়ি, আর 10 খান 12 খান করে চাদর, ওড়না 5 7 খান 10 খান, কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের অভাব নেই। যখন ভাদ্র মাস আসে দোতলার ওপরে ছাদের ওপরে শুকাই, বলে চৈত্র ভাদ্র মাসে বলে নাকি কাপড়ে ক্যাথা বালিশে রোদ দিতে হয়, তাই মেয়েরা যখন চাদরগুলো শাড়ি ব্লাউজ ছায়া মেলে দেয় তখন মনে হয় যেন বাজার বসিয়েছে। আপনার চাদর, আপনার জামা কাপড় শাড়ি ব্লাউজ ছায়ার মনে হচ্ছে দোকান বসেছে আপনার ছাদের উপর। আল্লাহ কত সুখ দিয়েছে, কত শান্তি দিয়েছে, আল্লাহর শুকরিয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর প্রণামের প্রাধান্য দেন, নামাজ আদায় করুন, নামাজ আদায় করুন। পবিত্র রমজান মাহিনা আসবে, সিয়াম পালন করেন। ফকির মিসকিনকে ঘোরাবেন না, ফকির মিসকিন ঘোরাবেন না। ইয়াতিমদের উপরে নজর রাখবেন, বেওয়াদের নজর রাখবেন, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্ত করবেন, ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজ থেকে বাধা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মেলা কিছু বর্ণনা দিলেন। আল্লাহ কোরআনে 3টা ফাসাল বর্ণনা দিলেন। একটার নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা কোরআন শরীফে আল্লাহ বর্ণনা দিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, মা বোনেরা, খালারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত বর্ণনা দিয়েছেন।
একটা আয়াত আপনাদের সামনে বলবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দা কারা? জান্নাতি বান্দা কারা? জান্নাতে যাবে কারা? আর জান্নাতি বান্দাদের কাজ কি হবে? আল্লাহু রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা দিনদার হবে, যারা ইমানদার হবে, যারা জান্নাতি হবে, তারা নিজে ভালো কাজ করবে, অপরকে ভালো কাজের আদেশ দিবে। নিজে মন্দ কাজ করবে না আর অপরকে মন্দ কাজের আদেশও দিবে না। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাদের অটল বিশ্বাস থাকবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কি খাবো, কি খাবো, কোথায় পাবো, কেমন করে পাবো, এই রকম চিন্তা ভাবনা তাদের থাকবে না। তারা একটাই জিনিস ভাববে, রুজির মালিক হলো আল্লাহ, নিশ্চয়ই মহান আল্লাহ আমার রুজির ব্যবস্থা করবে। আপনি বলেন তো, কুকুর নিকৃষ্ট একটা পশু, সারাদিন তো সে ভুকা থাকে না, আল্লাহ ওই কুকুরটাকেও খাওয়ায়। বলেন জঙ্গলে শ্রীগালগুলো হুয়া হুয়া ডাক ছাড়ে, এক এক সময় তাই এক এক ঝাঁক মনে হয় হাজার হাজার। বলেন খাই করা, আর কি খায়? আপনি বলেন তো, লোকের মুরগি কটা ধরে খায়? আপনি মুরগি কি শিয়ালের লেগে পুষেছেন? আপনি কি ছাগল শ্রীগালের জন্য পুষেছেন? আপনি নিজের জন্য পুষেছেন। তাহলে বলেন আল্লাহ এদের আহার কেমন করে জোগায়? বলেন আকাশে লক্ষ লক্ষ পাখি উড়ে, এই পাখিগুলোর আহার কোন জোগায়, কে জোগায়? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, তাগুদু সাবাহান তারুগু বেতানান। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আহার আহার কইরো না, তোমরা রুজি রুজি কইরো না, তোমরা খালি টাকা টাকা কইরো না, ধন দৌলত ধন দৌলত কইরো না। আমি হলাম ধন দৌলতের মালিক, আমি হলাম তোমাদের রুজির মালিক, আমি হলাম তোমাদের ইমান আমানের মালিক। বান্দা আমার উপরে ভরসা রাখো, আমার উপরে তোমরা তাওয়াক্কুল রাখো। দেখো ওই পাখিগুলো তাগুদু সাবাহান তারুগু বেতানান, সকাল বেলাতে খালি পেটে নিজের বাসা থেকে বেরিয়ে যায়, সারাদিন আহার করে, সারাদিন আহার করে, সন্ধ্যাবেলাতে পেট পূরণ করে আবার এসে বাসায় ঢুকে যায়। তার বাসাতে এক বেলারও খাবার থাকে না, তাদের বাসাতে এক বেলারও খাবার থাকে না। এ মুসলমান, তুম কেসা মুসলমান, তুমি কেমন ধরনের মুসলমান? আল্লাহর উপরে তোমার কোনো তাওয়াক্কুল নাই, আল্লাহর উপরে তোমার বিশ্বাস নেই, আল্লাহর উপরে তোমার তাওয়াক্কুল নেই। যে দেখো, তাই বলি ভাইয়ের আমার, আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহর না শুকরি করবেন না, আল্লাহর না ফরমানি করবেন না, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা খুব সুখে রেখেছেন। আমার দিনের রাসূল সরকারে দো আলম সময় সময় একদিন খেতে পাননি, সময়তে দুদিন খেতে পায়নি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘরে সময়তে 2 দিন খাবার হইতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একদিন 2 দিন ফাঁকা চলে যেতেন। একদিনকার ঘটনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আমি 2 দিন 3 দিন খেতে পাই নাই, যার দরুনে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি মসজিদে নববীতে নামাজ পড়ার পর আমি বেরোতে গিয়ে উবুড় হয়ে পড়ে গেলাম। উবুড় হয়ে যখন পড়ে গেলাম, তখন মুসল্লিরা আমার ওপর দিয়ে চলে যায়, আমার পিঠ কেটে দল্লে দিয়ে চলে যায়। তারা মনে করে একে জিনে ধরেছে বা একে একটা অসুখ হয়ে গেছে। যখন অনেক দল্লাদল্লি হয়ে গেল, আমি দেখলাম না, মুখ খুললে তো হলো না। আমি বললাম, তোমরা ভুল বুঝেছ, তোমরা ভুল বুঝেছ, আমাকে অন্য কোনো অসুখ হয়নি। আনাজু আমি ক্ষুধার্ত, ক্ষুধা পেয়েছি। 2 দিন খেতে পাইনি, 3 দিন খেতে পাইনি বলে অবস্থা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবীর ঘরেও 2 দিন 3 দিন খাবার হইতো না। এসো সবে ইসলামে হবে গয়জালা, মাকা মদিনা নবী কমলিওয়ালা।
এসো সবে ইসলামে হবে গো উজালা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা মক্কায় উঠিল রবি মদিনাতে ডুবিল দু জায়গার দুঃখ কষ্ট সহ্য করে নিল দয়ার নবীর কষ্টের সীমা নাই কি করিবেন একলা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা এসো সবে ইসলামে হবে গো উজালা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা একদিন দুদিন ধরে খাবার নাই যে ঘরে পাথর বেঁধে রাখেন নবী পেটেরই উপরে একদিন দুদিন ধরে খাবার নাই যে ঘরে পাথর বেঁধে রাখেন নবী পেটেরই উপরে নিরুপায় হইয়া জপে তসবিহ আল্লাহ তাআলার মক্কা মদিনায় নবী কমলিওয়ালা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা এসো সবে ইসলামে হবে গো উজালা মক্কা মদিনায় নবী কমলিওয়ালা ইসলাম দরদি ভাইরা আমার তাইলে সময় নবীর ঘরে 2 দিন খাবার হইতো না 3 দিন খাবার হইতো না একটা সহিহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে একবার আল্লাহ নবীর দরবারে একটা ক্ষুধার্ত ব্যক্তি এলো আল্লাহ নবী এলান করে দিলেন আমার এই মেহমানটাকে নিয়ে যাবে আমার এই মেহমানটাকে নিয়ে যাবে কারো সাহস হইল না কারো সাহস হইল না আল্লাহ নবীর মেহমান নিয়ে যাবে এ আবু হুরায়রা হতে এ বর্ণিত রয়েছে তাতে সন্দেহ হয় এই দেখিয়া লইবে কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা কোরআনের মধ্যেও পাইবে আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে এ সন্দেহ হয় এই দেখিয়া লইবে কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা কোরআনের মধ্যেও পাইবে এক ব্যক্তি কোথা ঘুরতে আসিলেন নবীর কাছে কেন্দে কয় ক্ষুধার জ্বালা আমি অতি ভুকায় আছি তাই ঘেথায় আসিয়াছি থোড়া খানা দাও গো আমায় শুনিয়া তো ঘর কথা পাইলেন কত ব্যথা নবী পাক এ দিলের মধ্যেতে এ তাড়াতাড়ি জানতি নে আনিবারে খানা পানি তার নেকি বিবির কাছেতে কিন্তু হয় সেই দিন খাবারের কোনো চেন নাহি ছিল নবীর ঘরেতে এ নৈরাস ঘুরিয়া তাই এই দয়ার রসুল ভাই ফিরিয়া আসেন খালি হাতে মসজিদে নববীতে বসিয়াছিলেন তাতে আবু তালহা দেখিয়া তাহারে মধুর নয়নে
তারে কহিলেন এ প্রকারে কে বালিবে মোর মেহমানে রে দেখিয়া নবীর পানে আবু তালহা দুনয়নে আরজ করিয়া কহে বাণী ও গণবী দো জাহানা আমি আছি বর্তমান এ রাজি আছি করিতে মেহমানি নারায়ে তাকবীর জোরে সোরে একবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল ইসলাম জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ যাক ভাইয়েরা আমার তাহলে বুঝতে পারলেন আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানির ঘরেও একদিন দুদিন ধরে অনাহার চলে যেত 3 দিন ধরে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা হইতো না একখানা কাপড়ে অর্ধেকখানা পরিধান করে অর্ধেকখানাতে শয়ন করা হতো ছিঁড়া কম্বলের ওপরে আল্লাহ নবী জীবন যাপন করেছেন মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত একটা ছিঁড়া পাটির ওপরে তিনি শয়ন করতেন ওরই ওপরে সালাত আদায় করতেন ইসলাম দরদি ভাইয়ের আমার আরো বহু ইতিহাস আছে একটাই কাপড় স্বামী স্ত্রীর জন্য স্বামী যখন পরিধান করে নামাজ পড়তো উলঙ্গ হয়ে গিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়তো স্ত্রীকে ছেড়ে দিত স্ত্রী সেই শাড়িটা পরে নামাজ আদায় করতো ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে বলেন আল্লাহর হাজারো শুকরিয়া আল্লাহর লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমাদের প্রচুর পরিমাণে দিয়েছেন আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই আমাদের ধন সম্পদের অভাব নেই আমাদের বাড়ি গাড়িরও অভাব নেই আমাদের কোনো জিনিসের অভাব নেই একটা জিনিসের অভাব যার নাম হলো ঈমান যার নাম হলো ঈমান এই ঈমান জিনিসেরই আমাদের অভাব তাছাড়া মানুষের আর বর্তমান যুগে কোনো জিনিসের অভাব নাই তাই বলবো ভাইয়েরা আমার ঈমানদার হয়ে যান মা বোনেদেরকে বলবো মা বোনেরা আল্লাহ ভীরু হয়ে যান ঈমানদার হয়ে যান পরহেজগার হয়ে যান ইনশাল্লাহ দেখবেন আখিরাত উজ্জ্বল হবে আমাদের দুনিয়াটার কোনো মূল্য নেই এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন খালি পরীক্ষার জন্য আল্লাহ এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন একটা ভবের বাজারে বাজার করার জন্য যেমন আমরা বাজারে যাই ফিরে চলে আসি তেমনি এই দুনিয়াটা হলো ভবের বাজার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন তোদের ভবের বাজারে আমি পাঠালাম আল্লাহ রাসূল বললেন এই দুনিয়াটা হলো তোমাদের প্রতীক্ষালয় আবার একটা হাদিস আছে দুনিয়াটা হলো তোমাদের মুসাফির খানা যেমন মুসাফির কয়েকদিনের জন্য বাইরে যায় বাড়ি ফিরে চলে আসে যারা মুসাফির কলকাতা যায় আপনাদের চানঘরের মাছ মানুষ এখন কলকাতা যাবে আপনারা ওই পলাশির স্টেশনে বসে বলেন কতক্ষণ অপেক্ষা করবে কতক্ষণ হাত্তা যা আল কিতার রেলগাড়ি চলে আসলে আর কেউ বিলম্ব করবে না দৌড়বড়িয়া ট্রেনে চেপে যাবে তাহলে ইসলাম দরদি ভাইয়ের আমার এই দুনিয়াটা হলো আমাদের মুসাফির খানা এই দুনিয়াটা হলো আমাদের প্রতীক্ষালয় এটা হলো আমাদের রেল স্টেশন এটা হলো আমাদের বাস স্ট্যান্ড আসল জায়গা হলো আমাদের পরকাল আসল জায়গা হলো আমাদের কবর এই কবরের জায়গা বহু দূর কবরের জীবনটা বহু লম্বা আপনাকে বলি বলেন এখানে কত মানুষ আছেন 100 বছরের মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না 80 বছর 85 বছর এটাই হলো আমাদের শেষ সীমান্ত বলেন মানুষ যারা কবরে পড়ে আছে আস্তে আস্তে তো দুটো গোরস্থান সামনে পড়লো বলেন ওই গোরস্থানে কত বছর থেকে মানুষ কবরে পড়ে আছে কারো 100 বছর চলে গেল কারো 500 বছর চলে গেল কারো 1000 বছর 5000 বছর আজকে দুনিয়া সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ বছর গুজরা চলে গেল যারা মানুষ মারা গেছে এই কবরে এই মাটির তলাতেই পোঁতা রয়েছে রে বন্ধু এই মাটির তলাতেই পোঁতা আছে তাহলে বলেন এই দুনিয়ার জীবন চাইতে কবরের জীবনটা আমাদের কত লম্বা জীবন তাই আল্লাহ রাসূল বলেছেন যাক্কিরুল মউত তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করো বেশি বেশি করে তোমরা আল্লাহর নামের গুণগান করো পরকালের চিন্তা করো মাঝে মাঝে গোরস্থানের দিকে যাও কবরস্থানের দিকে মাঝে মাঝে যাও তোমার আব্বার কবর আছে তোমার মায়ের কবর আছে তোমার দাদু দাদি নানা নানির কবর আছে তোমাদের ছেলে মেয়ের কবর আছে
গ্রামবাসীদের কবর রয়েছে, তোমার বাবার কবরটা জিয়ারতের জন্য যাও, তোমার মায়ের কবরটা জিয়ারতের জন্য যাও।